সুপ্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথেই যাকে দেখতে পাচ্ছেন একজন গুণী মানুষ। আমার কাছে মনে হয় গোপালগঞ্জ শহরে বাংলার একজন অভিজ্ঞ, দক্ষ ও পরিমার্জিত শিক্ষক যদি থেকে থাকেন, তিনি হচ্ছেন মাসুম স্যার। মাসুম স্যার আমার বড় ভাই, অর্থাৎ আমরা একই সাথে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। মাসুম ভাই আমার 3 বছরের সিনিয়র, কিন্তু সেটা কখনো তিনি আমাকে ভাবতেই দেননি। মনে হয়েছে আমরা ভাই ভাই, বন্ধু বন্ধু, তার মানে একসাথে চলাফেরা উঠা বসা। তো আজকে সেই ভাইয়ের সাথেই আমি বসে আছি। তো কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো যাচ্ছে। Good, আর very good. শুভঙ্করকে কাছে পেয়েছি, সময়টা আরো ভালো যাবেই। আচ্ছা দাদা, তাহলে আপনি তো একজন জনপ্রিয় শিক্ষক, তো সেই ক্ষেত্রে যেহেতু একটা ভিডিও বানাতেই বসেছি, তাহলে বাংলা সম্পর্কিত কোনো একটা ভিডিওই হোক। আচ্ছা, যে আপনি চোখে একটা সুন্দর চশমা পরেছেন, একটা মার্জিত পাঞ্জাবি, বেশ কিউট লাগছে, একটা হাতে ঘড়ি। এখন আপনার কাছে আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন, এই যে চশমা, পাঞ্জাবি বা এই যে ঘড়ি, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আসলে আমাদের বাংলায় কোন ভাষা থেকে এসেছে, এটা আপনাকে বলতে হবে। আচ্ছা, উৎসগত দিক থেকে বাংলা ভাষাকে আমরা 5 ভাগে ভাগ করি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ, বিদেশি শব্দগুলো আমাদেরকে এমন ভাবে মিশে গেছে আমাদের সাথে, এগুলো আমাদেরই শব্দ হয়ে গেছে। যেমন তুমি বললা যে দাদা চশমাটা কি শব্দ? চশমা একটি ফার্সি শব্দ। ফার্সি শব্দ। আবার বললে দাদা পাঞ্জাবিটা কি শব্দ? এটি একটু ফার্সি শব্দ। এটা আরেকটি ফার্সি। তার মানে চশমা আর পাঞ্জাবি দুইটাই ফার্সি শব্দ। তোমাকে যদি প্রশ্ন করি, যেটা শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে, ফার্সি আর ফরাসি, তুমি কি বলতে পারবা ফার্সি এবং ফরাসির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এটা আপনি সত্যই বলেছেন। অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে এই ফার্সি আর ফরাসি এর মধ্যে একটা দ্বান্দ্বিকতা তৈরি হয়। তো সুন্দর একটা প্রশ্ন করেছেন। তবে ফার্সি হচ্ছে বিশেষ করে ইরান অঞ্চল বা পারস্য অঞ্চল যাকে আমরা বলি, অর্থাৎ ইরানের ভাষাকে বলা হয় ফার্সি ভাষা। এই ফার্সি ভাষায় পাকিস্তান, আফগানিস্তান, ইরান এই অঞ্চলের মানুষ কথা বলেন। আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। আচ্ছা, তুমি আরেকটা প্রশ্ন করেছিলা যে ঘড়ি। হ্যাঁ, ঘড়ি। এই ঘড়িটা কি শব্দ? এটি হচ্ছে বাংলা শব্দ, যেটি এসেছে সংস্কৃত শব্দ ঘটিকা থেকে। ঘটিকা, যার বাংলা অর্থ হচ্ছে সময় দেখার যন্ত্র। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে আমরা হাতে যে ঘড়ি পরি, এই ঘড়িটা বাংলা শব্দ, কিন্তু এই শব্দটা এসেছে আবার সংস্কৃত বা তৎসম ঘটিকা থেকে, যার বাংলা অর্থ হচ্ছে সময় দেখার যন্ত্র বা সময় মাপার যন্ত্র। ধন্যবাদ দাদা। তোমাকে আমি একটু প্রশ্ন করি, শিক্ষার্থীদের আরো 2টা শব্দ আমি শেখানোর চেষ্টা করি শুভঙ্করের কে প্রশ্নের মাধ্যমে। শুভঙ্কর তো সবসময় পাঞ্জাবি পরিধান করো, আজকে তুমি শার্ট পরে এসেছো। মাঝে মাঝে একটু ভিন্ন পরিবেশে বা ভিন্ন পোশাকে আসতে হয়, নাহলে নিজেকে বোঝা যায় না যে কোন পরিবেশে বা কোন পোশাকে কতটুকু মার্জিত বা ভালো মনে হয়। আচ্ছা, এবার তুমি বলো তো এই শার্ট শব্দটি। শার্ট শব্দ, শার্ট। আবার এই যে আমি প্যান্টটা পরে আছি, শার্ট প্যান্ট, এইগুলো সব ইংরেজি শব্দ। অর্থাৎ ইংরেজরা যখন আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, তখন এই শব্দগুলো আমাদেরকে দিয়ে গেছেন। অর্থাৎ শার্ট, প্যান্ট দুইটাই ইংরেজি শব্দ। অসংখ্য ধন্যবাদ। তুমি আবার আরেকটা তথ্য দিয়ে রাখি যে শার্টকে আমরা বাংলায় তর্জমা করলে হয় জামা। জামাটা আবার কিন্তু ফার্সি শব্দ। তার মানে আমরা এই শব্দ নিয়েই খেলা করি, এই শব্দের মধ্যেই থাকি। তো দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা বেশ কিছু মানে আড্ডার পাশাপাশি বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।